আমার খুব ইচ্ছা হলো একটা মানে রেসিপি শেয়ার করার, নিরামিষ মোচার ঘন্ট। প্রথমে কড়াতে তেল দিলাম। তেলের মধ্যে আমি আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি আলুর মধ্যে হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণে কি মশলা দিচ্ছি আমি ওর মধ্যে একটু শেয়ার করব। ধনিয়া বাটা, জিরে বাটা, আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে আমি ওর তেলটার মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। ওর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম আগে থেকে, অল্প টমেটো কাটা মানে টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। তেলটা খুব ছিটে আসছিল, তার জন্য হলুদটা আমি একবারেই দিয়ে দিলাম। হলুদ তেলের মধ্যে দিলে অতটা ছেটে না, তো হলুদটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা। আদা বাটা দিলাম। কষিয়ে নিতে হবে একটু মশলাটা। এরপরে বাকি মশলাগুলো দেব। জিরে বাটা দিলাম, আবার একটু কষাচ্ছি। কেউ যদি রং আনতে চাও তরকারির মধ্যে, তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। ধনিয়া বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাও দিলাম। যেহেতু লঙ্কা বাটা দিয়েছি, তার জন্য আলাদা করে আর কোনো লঙ্কা আমি দিইনি। আবার শুকনো লঙ্কাও দিয়েছি ফোড়নের মধ্যে। রঙের যদি কালার নিয়ে আসা, কেউ ভাবে যে কালার নিয়ে আসবো মোচার তরকারিতে, তো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতেই পারেন আপনারা। মশলাটা কষিয়ে নেওয়ার পরে নারকেল কুড়ে রেখেছিলাম আমি, নারকেলটা দিয়ে দিয়েছি। দিয়ে নারকেলটা দিয়ে একটুখানি আবার কষিয়ে নেব। আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ছোলা দিয়ে দিলাম, কাঁচা ছোলা। আবার ভেজে রাখা যে আলুগুলো সেগুলোও দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার মোচাটা আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। মোচাটা দিয়ে দিলাম, তার মধ্যে চিনি আর নুন দিলাম। যেহেতু মোচা সেদ্ধ করার সময় আমি অল্প নুন দিয়েছিলাম, তার জন্য আবার একটু নুন দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে হয়ে গেছে কষানো, এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। ছোলাটা সেদ্ধ হবে, আর আর বাকি ছোলা আলু দুটোই সেদ্ধ হবে। আর মোচা তো আগে থেকেই সেদ্ধ করা আছে, তো অল্প জল দিয়ে দিলাম। হয়েই এসেছে আমার রেসিপি। এর মধ্যে ঘি দিয়ে দিলাম, নামানোর আগে ঘি দিলাম। আমি আগে ঘি দিইনি, কারণ বেশি ঘি খাওয়া শরীরের পক্ষে ভালো নয়। এরপর আমি গরম মশলা দেব, দিয়ে আমার রেসিপিটা নামিয়ে নেব। গরম মশলা দিলাম, গুঁড়ো গরম মশলা। হয়ে গেছে আমার রেসিপি। কেমন লাগলো সবাই জানিও বন্ধুরা। আমি প্রথমবার এই রেসিপি শেয়ার করলাম। এবার থেকে আমি চেষ্টা করব রেসিপি শেয়ার করার জন্য। আমি যাই রান্না করব সেটাই শেয়ার করার জন্য চেষ্টা করব। আমার রেসিপি কমপ্লিট।